আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে বানাবো আলুর লেয়ার্ড সিঙ্গারা, মানে সিঙ্গারায় বাইরের দিকে ভাঁজ থাকবে। এই টাইপের সিঙ্গারাগুলো ইন্ডিয়ান বিশেষ বিশেষ কিছু দোকানে দেখা যায়। আজকাল আমাদের দেশেও এর চল শুরু হয়েছে। খুবই ক্রিস্পি আর দেখতে সুন্দর এই সিঙ্গারাটি বানাতে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 4 টেবিল চামচ তেল, লবণ 1.5 চা চামচ বা নিজের স্বাদ অনুযায়ী, পানি পরিমাণ মতো। প্রথমে ময়দায় লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এরপর তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দার সাথে। এখন আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে মথে খামির করে নিব। নর্মাল রুটি বানালে যেমন খামির হয় ঠিক সেই রকম খামির হবে। খামির হয়ে গেলে খামিরের উপর এইভাবে করে তেল মিশিয়ে 1 ঘন্টা কিছু দিয়ে ঢেকে রেখে দিব। এখন পুর বানাবো। আমি একটু অন্যভাবে করেছি, আমার পছন্দ মতো। আলু 2টি সিদ্ধ করে টুকরা করে কেটে নিয়েছি। মটরের ডাল বা ডাবলি নিয়েছি আধা কাপ, মটরশুঁটিও দেওয়া যাবে। আধা চা চামচ হলুদ, আধা চা চামচ টালা জিরা গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর আধা চা চামচ চাট মশলা গুঁড়া। চাট মশলার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরও লাগবে আধা চা চামচ আস্ত জিরা আর আধা চা চামচ আস্ত সৌফ বা মৌরি, লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ 1টি কুচি করে কাটা, কাঁচামরিচ 2টি কুচি করে কাটা, আধা চা চামচ ছেঁচে নেয়া আদা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি করে নেয়া আর তেল 4 টেবিল চামচ। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হলে এতে আস্ত জিরা আর সফ দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিব জিরা আর সফ। এরপর এতে পেঁয়াজ কুচি, আদা আর দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এরপর ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে চুলা বন্ধ করে দিব। হয়ে গেল সিঙ্গারার পুর। খামির আবার কিছুক্ষণ মথে নিব, এরপর খামির থেকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিব। সিঙ্গারা কত বড় সাইজের হবে তার উপর নির্ভর করে খামির থেকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিতে হবে। সিঙ্গারা বানাতে বানাতে যদি খামিরের উপর একটু শক্ত হয়ে গেছে দেখা যায়, তবে হালকা করে আবার তেল লাগিয়ে নিলেই হবে। এই সিঙ্গারার রুটি নর্মাল সিঙ্গারার রুটি থেকে একটু পাতলা হয়। কেন হবে পাতলা তার কারণ একটু পরে বোঝা যাবে। এখন রুটি বেলে নিব। আমি মোটামুটি বড় সাইজের সিঙ্গারা বানাবো, তাই আমি এই সাইজ করেছি রুটি। এখন মাছ বরাবর কেটে নিব। এখনই হবে লেয়ার করার পালা। খুবই সিম্পল পদ্ধতি। লেয়ার করার জন্য আমি রুটির যে কোনো একটা ভাগ লম্বা করে কেটে নিব ছুরি দিয়ে। এই মাথা আর এই মাথা বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিব লম্বা করে। একটু গ্যাপ রেখে রেখে কেটে নিব।
কাটা হয়ে গেলে এর উপর একটু পানি দিয়ে ব্রাশ করে নিব। হাত বা চামচ দিয়েও দেওয়া যাবে পানি। এখন রুটির আরেকটি টুকরা এর উপর দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে যেতে দিব এইভাবে, যাতে নিচের কাটা রুটির সাথে উপরের রুটি লেগে যায় ভালো করে। এই জন্যই রুটি বেলার সময় একটু পাতলা করে বেলতে হবে, কারণ দুইটা কাটা রুটির টুকরা দিয়ে একটা সিঙ্গারা হবে। এখন সিঙ্গারার ভাঁজ করব। এক পাশে একটু পানি মেখে নিব। এখন কাটা রুটির এক পাশ মাঝ বরাবর নিয়ে আসব ঠিক এইভাবে। পরে পানি দেয়া অন্য পাশ মাছ বরাবর এনে আগের আনা ভাঁজের উপর রেখে হাত দিয়ে হালকা করে চেপে সিলগালা করে দিব। দেখতে ত্রিভুজ আকৃতির মতো হবে। এখন সিঙ্গারা হাতে তুলে নিব, পকেটের মতো হয়ে যাবে। এরপর এতে পরিমাণ মতো পুর দিয়ে দিব। খুব বেশি পুর দিব না, নইলে মুখ আটকানো যাবে না। এরপর যেই সাইডটায় জোড়া দেয়া আছে সেই সাইড নিজের দিকে, মানে বুড়ো আঙ্গুলের সাইডে রাখবো। পরে ঠিক জোড়া দেওয়া সাইডের উল্টা পাশে আঙ্গুলের মাথা দিয়ে কুচির মতো করে পেঁচিয়ে নিব। পরে সেই প্যাঁচ উল্টা পাশে জোড়া লাগিয়ে দিব। একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে সিঙ্গারা বানানো কত সোজা। সিঙ্গারার দুনো পাশ এইভাবে একত্র করে বন্ধ করে দিব টিপে টিপে। মুখ বন্ধ করার সময় পানি দিয়ে করা যাবে, বা তেমন প্রয়োজন পড়ে না, কারণ খামির নরম থাকে, এমনিতেই লেগে যায়। ইচ্ছা করলে কাঁটা চামচ দিয়েও ডিজাইন করা যাবে। একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। 2 কাপ ময়দায় আমার 10টা সিঙ্গারা হয়েছে, তাও বড় সাইজের। এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতিটা দেখাচ্ছি। একটা ট্রেতে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে ট্রের উপরে রাখবো, কিন্তু দূরে দূরে রাখবো, একটার সাথে আরেকটা যাতে না লেগে যায়, কারণ খামির নরম। ঠান্ডা হয়ে গেলে একটা আরেকটার সাথে জোড়া লেগে যাবে, আর পরে ছোটানো যাবে না, এবং ছোটাতে গেলে ছিঁড়ে যাবে সিঙ্গারা। পরে ঠিক এইভাবে ধরে ডিপ ফ্রিজের সেকশনে রেখে দিব। একদম ফ্রোজেন হয়ে গেলে পলিথিন ব্যাগে ভরে রাখবো। আমি সবসময় পলিথিন ব্যাগেই রাখি। ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। আবার ব্যাগে ভরে 2-3 মাস খাওয়া যায়। ভাজার সময় ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রস্ট করে, মানে নরমাল করে ভেজে নিব। যদি নিচে আটকে যায় তবে এইরকম একটু বাড়ি মারলেই ছুটে আসবে। এখন ভাজার পালা। মাঝারি আঁচ থেকে একটু কম আঁচে থাকবে তেল। তেল গরম হলে সিঙ্গারা দিয়ে দিব। কিছুক্ষণ পর সিঙ্গারাগুলো সব উপরে ভেসে উঠবে। বাদামি রং করে ভেজে নিব। একটু সময় লাগবে, কারণ তেলের আঁচ কম। হয়ে গেল মচমচে সিঙ্গারা। আরে, আমার ভিডিও শেষ হওয়ার আগে তুমি নিলা কেন? ওহো, এখন খাওয়ার বলো কেমন ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো জিনিস খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।